নিউজ, জনগণের পাওয়ার হাউস। ওর কথা ছাড়ুন, সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল, এটা উন্মাদ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, এর মানসিক চিকিৎসা দরকার। এ কখনো বলে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, কখনো বলে পৃথিবীর 1170টা দেশ, কখনো বলে রাকেশ রোশন চাঁদে গেছিলেন। এইরকম উন্মাদের সব কথার দেখুন, বিভিন্ন ধরনের একটা আতঙ্ক তৈরির জন্য বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ সাজিয়ে সেগুলিকে নিয়ে রাজনীতি হচ্ছে। তা সত্ত্বেও যখন বলেছেন তখন প্রতিনিধি দল গেছেন এবং কমিশন খতিয়ে দেখছেন। তারা যা দেখবেন সেটা আপনারা সকলে জানতে পারবেন, তাদের রিপোর্টে থাকবে। আমরা শুধু এইটুকু বলতে পারি, লাগাতার মিথ্যাচার চলছে এবং একটা চূড়ান্ত নেতিবাচক ধারণা তৈরির জন্য একের পর এক, প্রথমে বলা হলো জমি, তারপর বলা হলো জমি দখল, তারপর বলা হলো কাজ করে টাকা পায়নি। কিছু কিছু ঘটনা, দুর্ব্যবহার বা এ ধরনের সেই অভিযোগ আমরাও পেয়েছি। কিন্তু তারপরে এই লাগাতার নারী নির্যাতন, শিশুকে তুলে এনে ছুঁড়ে ফেলে দেয়া, এগুলো আতঙ্ক তৈরির জন্য কুৎসিততম অভিযোগগুলোকে, মন গড়া কাহিনীগুলোকে এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। কোনো নির্দিষ্ট অভিযোগ নেই। অন্য কোনো দলের সদস্য বা সদস্যা তাদের দলের শিখিয়ে দেয়া কথা বললে যদি কুৎসা করা যায়, যদি তৃণমূলের গায়ে কালি দেয়া যায়, সেগুলোও করছেন কিনা সেটাও কিচ্ছু জানেন না। আই এম নট অ্যাট অল সরি টু সে। যান, বসুন, পেছনে ফিরে যান। অফিসে চাকরি করেন, মাইনে পান, কিছু জানেন। এফআইআর করাটা একটা লোকের কাজ, এটা পুলিশ অথরিটির কাজ। এইটুকু এখনো পর্যন্ত সে করতে পারেননি। Who is he? Who is this? Who is this He's man? the senior prosecutor of SFIO. He's instructing. Senior prosecutor. What is his name? Mr. Bappaditya Nag. In which court do you practice, sir? Sir, I am in service in SFIO. So please keep your service knowledge within you. Don't try to advise the court. If something is required to be advised, it will be advised by the division bench or the Supreme Court. You please keep shut your mouth. Someone told me 3 or 4 hours back in my chamber that we are civil, we cannot file. What kind of knowledge is this? Right. Civil. Rambabu, Shambabu, Jodubabu, Babu, everybody can file if I can make a complaint. Not sure. What is the reason for saying this? What kind of officers you are keeping? What kind of officers? Well, officers is not instructing so far. If an officer is ignorant, let him take his seat in the backstage. মমতা ব্যানার্জির একজন প্রিয় ভুয়া আইএস অফিসার ছিলেন, নাম দেবাঞ্জন। তিনি ভুয়া ইঞ্জেকশন মিমিকে দিয়ে দিয়েছিলেন। তাই ভিকটিম হিসাবে মমতা ব্যানার্জির রাজত্বে তিনি যদি সত্যিকারের পদত্যাগ করে প্রতিবাদী হতে চান, তার জন্য বাংলার আমি স্বাগত জানাবো এবং বলবো আমাদের বোন মিমির বিলম্বে বোধোদয় হলো। কিন্তু ত্রুটিপূর্ণ পদত্যাগ, এই পদত্যাগে দর বাড়ানো, টিকিট কনফার্ম করা, তা ঘাটালের মতো অন্য কিছু হিডেন এজেন্ডা আছে, সেটা ভবিষ্যতই বলবে। আর সত্যিকারের পদত্যাগপত্র দিতে গেলে, আমি 9 সালে এমপি হওয়ার পরে এমএলএ থেকে পদত্যাগ করেছিলাম, স্পিকারের হাতে দিয়ে গেছিলাম আসিম আব্দুল হালিমের হাতে। আমি 16 সালে এমএলএ হয়ে এমপি থেকে পদত্যাগ করেছিলাম, আমি রাজমাতার কাছে, যিনি স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন, তার হাতে গিয়ে দিল্লিতে গিয়ে দিয়েছিলাম। এটাই হচ্ছে পদ্ধতি। কেউ 2 নম্বরই করলে তার বিরুদ্ধে 4 নম্বরে অ্যাকশন নিচ্ছ তোমরা, বলছেন মুখ্যমন্ত্রী, বলছেন আমরাও কিন্তু স্ট্রং। 2 নম্বরই করলে তো 4 নম্বরই কেন, 420-তে অ্যাকশনই হয়। মুখ্যমন্ত্রী আজকে বললেন যে সন্দেশখালীতে যারা ধরা পড়ছে 17 জনকে অ্যারেস্ট করেছি, কেউ ধরা পড়েনি, সব বিজেপি। কেউ ধরা পড়েনি, জোর করে ধরেছেন। বিকাশ সিং, নিরাপদ সর্দার, এরা কেউ ইনভলভ নয়। বিজেপি 14 জন কার্যকর্তাকে জেলে রেখেছেন, 111 জনের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা সব মামলাকে স্টে করব, রিট করছি আমরা। আমরা আপনার সব মিথ্যে মামলা বেছে বেছে SC ST-দেরকে গ্রেপ্তার করেছেন, হিন্দু নেতাদের গ্রেপ্তার করেছেন মুখ বন্ধ করার জন্য। আমার জন্য, আমাদের জন্য ড্রোন উড়িয়েছেন। শাহজাহানের জন্য ড্রোন কোথায়?
আপনারা আমার সঙ্গে 2.5 ঘন্টা ছিলেন, আকাশে ড্রোন উঠছে। শাহজাহানকে খোঁজার জন্য তো ড্রোন পাওয়া যায় না, সিবিআই অফিসারদের ছুটিয়ে ছুটিয়ে মারলো, সিআরপির লোকেদেরকে সিরিয়াস ইনজোর করলো, এখনো হসপিটালে। শাহজাহান আজকে পুরানো রেডি ঘাঁটি করবে। বহিরাগতরা ঝামেলা বলা করছে। হচ্ছে আরএসএস এর পুরানো ঘাঁটি বহিরাগতরা ঝামেলা পাকাচ্ছে। সন্দেশখালী নিয়ে। ওটা ভারতবর্ষই আরএসএস এর মাটি ঘাঁটি। আরএসএস রাষ্ট্রবাদের প্রচার, রাষ্ট্রবাদী মুসলিমরাও আরএসএস এর সঙ্গে আছে। পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন। চীন ভারত যুদ্ধে স্বয়ংসেবকরা যুদ্ধে গেছিলেন, তাই 26শে জানুয়ারির কুচকাওয়াজে স্বয়ংসেবকদেরকে প্যারেড করতে দেওয়া হয়েছিল। আমি গত বছর করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় আমি নিজে দেখে এসেছি, এক রাত্রের মধ্যে 655 ইউনিট ব্লাড দিয়েছিল আরএসএস এর স্বয়ংসেবকরা। ছি মমতা, সঙ্গের সম্পর্কে মন্তব্য করার অধিকার আপনার নেই, রাষ্ট্রবিরোধী মন্তব্য। আর আরএসএস এর ব্যাপ্তি যে বাংলায় মজবুত হচ্ছে, এখানে আরএসএস এর যে জনপ্রিয়তা বাড়ছে, আরএসএস যে সঠিক রাস্তায় আছে, মমতা ব্যানার্জির আজকের এই ব্যঙ্গাত্মক এবং সমালোচনামূলক মন্তব্যে পরিষ্কার হয়ে গেছে।